নমস্কার, নিউজ 18 মালা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে একটা জিনিস আপনাদের বলি যে আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথের যে সমাধিস্থল নিমতলা ঘাটে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে থাকা মানে বুঝতেই পারছেন যে রবীন্দ্রনাথ মানে একটা অন্য বিষয়, একটা অন্য অনুভূতি, একটা অন্য কিছু। কিন্তু কিছুদিন ধরে আমরা কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না, সেই রকম কিন্তু আমরা দেখছি। আমরা একজন মানুষকে দেখছি বেশ বেশ কিছুদিন ধরে একেবারে দেখতে রবীন্দ্রনাথ, তার জীবনধারা, কথাবার্তা থেকে আরম্ভ করে তার প্রতিদিনের সমস্ত কিছু রবীন্দ্রনাথের মতো আমরা দেখাবো। এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, দেখুন তো, একটু ভালো করে দেখুন। একটু প্রথমে আপনারা ভালো করে দেখে নিন যে রবীন্দ্রনাথের সমাধির সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি রবীন্দ্রনাথ নয় তো। এটা কিন্তু অনেকেই ভুল করবেন। এই লোকটিকে রবীন্দ্রনাথ বলে অনেকেই কিন্তু কাছাকাছি আসেন এবং সম্মান কিন্তু উনি পান এবং বিভিন্ন জায়গা থেকে পান। এত কিছু কথা না বলে আমি একটু কথা বলছি। আপনাকে যে কি বলে সম্বোধন করব, রবীন্দ্রনাথ বললে তো অপমান করা হবে রবীন্দ্রনাথকে। হ্যাঁ, বলছি আপনার জীবন দর্শন, আপনি যেরকম ভাবে আপনার বেশভূষা, এটা কেন একমাত্র রবীন্দ্রনাথের সঙ্গে মেলে? আমি প্রথমত রবীন্দ্রনাথকে কোনোদিনও নকল করিনি। আর আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসি এবং ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানের ওপর আমার প্রচণ্ড টান। তার আবক সঞ্চারী স্থায়ী অন্তরা এত আমার ভালো লাগতো এবং আমি পাগলের মতন চারদিকে রবীন্দ্র সদন, তখন তো নন্দন ছিল না, রবীন্দ্র সদন এদিক ওদিক ওদিক রবীন্দ্রসঙ্গীত শুনতে যেতাম। আর বিভিন্ন যারা রবীন্দ্রনাথের গান গাইতেন, সুচিতা মিত্র, শান্তিদেব ঘোষ, চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, সুবিনয় রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রত্যেকের কাছে আমি গান শুনে আমি সই নিতাম। এটাও আমার একটা বিরাট বড় হবি, প্রাপ্তি এবং হবি ছিল আর কি। একেবারে আপনার বেশভূষা, মাথার চুল থেকে আরম্ভ করে দাঁড়িয়ে সবকিছু রবীন্দ্রনাথের মতো কেন কেন এটা? এটা আমি রবীন্দ্রনাথের গান যখন শুনতে যেতাম 25শে বৈশাখের দিন এবং 22শে শ্রাবণের সময়, আমি তার 3 মাস আগে থাকতে গিয়ে চুল তো একটু মাঝে মাঝে কাটতাম, আবার রেখে দিই, ওই সময়টা একটু চুল বড় করতাম। আর দাড়িটা আমি সরু, তো তখন তো আমার বড় বড় দাড়ি ছিল না, সরু করে শেভ করতাম। আবার 22শে শ্রাবণ আসলে রাখতাম, 25শে বৈশাখ আসলে রাখতাম, আবার তারপরে কেটে ফেলতাম। এই করতে 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 আমার যখন দাড়িটা একটু ফট করে বড় হয়ে গিয়েছিল নিচের দিকটা, এখান থেকে, তখন আর আমি 2008 সালে রবীন্দ্রনাথের বাড়িতে গান শুনতে যেতে যেতে আমাকে ওখানে এখন যে সেক্রেটারি চিত্ততোষ মুখোপাধ্যায়, তখন ছিলেন প্রতাপচন্দ্র মহাশয়, মন্ত্রী ছিলেন, সেন্ট্রাল মন্ত্রী। আর উনি আমাকে তখন এখন যে সম্পাদক তার বাবা আমাকে একদম ডাইরেক্ট লাইভ মেম্বার করেছিলেন আর কি। এবং জয়সাগর ঠাকুরবাড়ি আমাদের যে সোসাইটি, এবং তারপরে আমার ওখানকার লাইভ মেম্বার হলাম সব। এখন অনেক রকম ভাবে আমি যাই ওখানে। তারপরে আমার সেই দায়িত্বটা একটু যেই বড় হয়েছে, তখন আমাকে ওখানে বলছে যে দেখো সব তোমার ছবি তুলে নিয়ে যাচ্ছে। এই করতে 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 আমাদের রথীন্দ্র মঞ্চ তখন খারাপ হয়ে গেছিল, তখন চারদিকে প্রোগ্রাম হতো। আমি একদিন আমাদের আইসি রবি তীর্থে প্রোগ্রাম হচ্ছে, আমি গেছি, আমাকে দিয়ে আমার সম্পাদক আমাকে সম্বর্ধনা দেয়ালো চিত্ততোষ মুখোপাধ্যায়। তারপরে আমাকে হঠাৎ আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর তখন গোলপাক রামকৃষ্ণ মিশনের সুপর্ণানন্দ মহারাজ উনি গিয়েছিলেন। উনি আমাকে আর্ট গ্যালারিতে দেখে বললেন, উনিও দেখতে গিয়েছিলেন আর্ট গ্যালারি, বলেন তিনি আপনাকে দাঁড়িয়ে রাখতে বললেন। হ্যাঁ, তিনি আমাকে বলেন শুনুন। আমি তখন আমাকে রবীন্দ্রনাথের ছবির সামনে ডেকে দাঁড় করিয়ে বললেন যে আপনি আজ থেকে চুল দাড়ি কাটবেন না। আর যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে আপনাকে যেন আমি চুল দাড়িতেই দেখি। আচ্ছা, আপনি লেখাজোখা করেন? আমি লেখাজোখা করি না, গান শুনতে ভালোবাসি। আর
এবার দু এক লাইন তো গান মনেই থাকে আর মনে আছে আর কি। একটু রবীন্দ্রনাথের, যদি আপনি তো রবীন্দ্রনাথের হ্যাঁ। অনুরাগী, রবীন্দ্রনাথের মতোই দেখতে, যদি একটা গান আপনি রবীন্দ্রনাথের করেন। হ্যাঁ, গাইছি। একটু ভুল ভালো হলে একটু করে দেবেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী। অসাধারণ, অসাধারণ। একটু দেখ, আবার বলেনি, মানুষটি কিন্তু বেশ মজার একটা মানুষ। রাস্তায় দেখা হলে প্রচুর মানুষ আছে, ধরে সেলফি নিয়ে নেয়। একটু আগেই দেখছিলাম অনেক ছেলে মেয়ে তারা সেলফি নিচ্ছিল, যেটা হচ্ছে ওই বলো না, দুধের স্বাদ ঘোলে মেটানো। রবীন্দ্রনাথকে তো আমরা দেখিনি, কিন্তু রবীন্দ্রনাথের মতো দেখতে সোমনাথ বাবু। আমি রিসেন্টলি অনেক দত্তের অপরাজিত এবং সাজঘর ছবিটা প্রসেনজিতের সঙ্গে করলাম, এখনো আসেনি। নিম ফুলের মধুতে এই গতকালও আমায় দেখিয়েছে রবীন্দ্রনাথের চৈত্রে সিঁড়ি দিয়ে বেয়ে নাবদি। আগে আগে 3-4 মাস আগেও একদিন দেখিয়েছে ওই পন্না ভাবছে যে 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 রবীন্দ্রনাথ, হ্যাঁ, আর নেতাজিও ছিলেন, আর একজনকে করা হয়েছিল এবং উনি স্যালুট করছেন আর আমি ওই সিঁড়ি দিয়ে নামছি কিংবা ওই রবীন্দ্রনাথের সামনে উঠছি, সেইটা আমার হঠাৎ করে কিন্তু কেউ ভুল করে ফেলতে পারে। ঠিক আমি পাশে দাঁড়িয়ে রয়েছি। এখনকার রবীন্দ্রনাথ বলা চলে, শুধু রবীন্দ্রনাথ বলতে হবে কিন্তু এখনকার। তাকে রবীন্দ্রনাথকে আসলে আমি ওনাকে নকল করিনি, আমার গরম হয়ে গেছে। আর একটা কথা কি, আমার যখন দাড়ি ছিল না তখন আমাকে ফিল্ম স্টার মহুয়া রায়চৌধুরীর ভাসুর আমাকে ছেলেবেলায় রবীন্দ্রনাথ বলতেন আর কি। এটা না বলাটা না একটা ভুল হয়ে যাবে, ওই জন্যই বললুম আর কি। আচ্ছা, সোমনাথ বাবু করেন কি আপনি সারাদিন এখন? আমি ওই সকালবেলা ভোরবেলা উঠে রিসার্চ কলেজে 4টের সময় 5টার সময় চান করি, সকালবেলা উঠে 6টার সময় কলেজে ফুল তুলতে যাই। তারপরে ওই আমাদের বাড়ির সামনে একটি গাড়ি আসে সিঙ্গুর থেকে, ওই গাড়িটা আমি আর আমার এক বন্ধু পিনে, ওর সঙ্গে ও আর আমি দুজনে তাদের সামলাই আর করিডোরে বাড়ি যাই। তারপরে দুপুরবেলা একটু শুয়ে বয়ে থাকি। তারপর আবার যেদিন রবীন্দ্রনাথের বাড়ি যাওয়ার দিন রবীন্দ্রনাথের বাড়ি যাই। তারপরে এদিক ওদিক প্রোগ্রাম থাকে থাকে। এই 15 তারিখেই আবার আর্টের প্রোগ্রাম আছে, আমাকে সেখানে যেতে হবে আর কি। অসাধারণ, মানে আমি কিন্তু নিজে খুব আপ্লুত ওনাকে পাশে পেয়ে, আমি খুব আপ্লুত। যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন তারা নিঃসন্দেহে দেখছেন যে লোকটিকে আরেকটু ভালো করে ক্যামেরায় আমরা দেখাই। দেখুন তো লোকটিকে দেখতে কেমন, একেবারে রবীন্দ্রনাথ। যারা দেখছেন লাইভে তারা একটু দেখুন, একটু 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 দূর থেকে যদি আমরা দেখাতে পারি। সোমনাথ বাবু ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আমরা একটু দূর থেকে সোমনাথ বাবুকে দেখাবো যে সোমনাথ বাবু যে দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু একেবারে রবীন্দ্রনাথের যে সমাধি, সোমনাথ বাবুর পেছনেই একটু রবীন্দ্রনাথ সমাধিটা দেখাই। পেছনে কিন্তু রবীন্দ্রনাথের সমাধি, এই যে কালো যেটা দেখছেন সেটা কিন্তু রবীন্দ্রনাথের সমাধি। আর সেই সমাধির সামনেই আজকে আমরা পেয়েছি, সমাধির সামনেই কিন্তু আজকে পেয়েছি আমরা পেয়েছি সোমনাথ বাবুকে, মানে এ যুগের রবীন্দ্রনাথকে। শোনো এদিকে শোনো, রবীন্দ্রনাথের ছবি দেখেছো? হ্যাঁ, কিরকম? ঠিক দাদুটার মতনই খানিকটা দেখতে। তাই না? হ্যাঁ দেখে ভুল করবে না সবাই, হ্যাঁ, একই টাইপসের লাগছে। একই টাইপ লাগছে। অর্থাৎ যাকেই জিজ্ঞাসা করি, যাকেই জিজ্ঞাসা করি মানে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে। বলছি সোমনাথ দা, জীবনে কতটা কষ্ট আপনার? কষ্ট বলতে গেলে কিছু না, যে মানুষকে বাঁচতে গেলে তো কষ্ট করতেই হবে। হ্যাঁ, আর আমি যেরকম বিএসএনএল এ চাকরি করতাম, ওখানে খেটেছি কষ্ট করে, করেছি। কষ্ট বলতে গেলে দুঃখ পাই আনন্দ পাই, এই দুটোর মধ্যখানেই আছে। দুঃখ আছে, মৃত্যু। রবীন্দ্রনাথ চিন্তা নিয়ে, রবীন্দ্রনাথ ভাবনা নিয়ে সারাদিনে কতটা সময় কাটে? রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে গীতবিধান তো সবসময় হাতের পাশেই পড়ে থাকে।
আর সবসময় রবীন্দ্রনাথের গান আমার মনের মধ্যে থাকে। হ্যাঁ, এই নিয়েই আর কি। আর সবচেয়ে টোটকা আমার হচ্ছে রবীন্দ্র ভারতী সোসাইটি। এটা বুধবার আমি যাবই আর কি, বুধবার যাবই। হ্যাঁ, এই হচ্ছে আমার মানে ধ্যানে জ্ঞানে সারাদিনই রবীন্দ্রনাথ আর সোমনাথ বাবু তিনি কিন্তু আমার পাশে রয়েছেন। এমনকি যখন আমি পার্মানেন্ট ছিলাম না, 25শে বৈশাখ 22শে শ্রাবণ আমি বেশি কাজ করে দিয়েও আর কি আমাকে 25শে বৈশাখ 22শে শ্রাবণ আমি আসতাম। একদিনও অসম্ভব। আমার আমি না যেতে গেলে আমি ডবল কাজ করে আসতাম এবং বলতাম দাদা আমি চাকরি ছেড়ে দেবো আর কি, এইরকম অবস্থা। অসম্ভব, আমাকে অসাধারণ, ছেড়েও দিত। অসাধারণ একটা অসাধারণ মানুষকে আমি পেয়েছি পাশে। আর সেই অসাধারণ মানুষটা এই ফ্রেমে হয়তো আমার সঙ্গে স্মরণীয় হয়ে বন্দী হয়ে থাকবে। এই মানুষটা কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে পাগলামি, রবীন্দ্রনাথের মতো তার অবয়ব হলে কি হবে, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে পাগলামি, এই ধরনের মানুষ কিন্তু খুব কম রয়েছে। অনেকে কিন্তু রবীন্দ্রনাথ বলে, কিন্তু এতটাই কম সেটা কিন্তু কোনোভাবে কোনোভাবে কিন্তু আমরা সচরাচর দেখি না। তবে ধন্যবাদ আপনাকে সোমনাথ বাবু, ধন্যবাদ। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। থাকবেন। আমরা আমাদের জীবনে রবীন্দ্রনাথকে তো দেখিনি, শুধু ছবিতে দেখেছি। তুমি কি কেবলই ছবি, মনে আছে? হ্যাঁ, শুধু পটে লেখা। হ্যাঁ, কি বলি ছবি, এই গানটা এত অসাধারণ। আরেকটু। এটা থাকে এইটুকুনি। অর্থাৎ সেই ছবির কিছুটা যেন অবয়বটা এই লোকটার মধ্যে, আর এই লোকটার সঙ্গে মিশে সারাদিনে কথা বলে খুব ভালো লাগলো। এইরকম নানা ধরনের কাহিনী, নানা ধরনের মানুষকে যদি দেখতে হয়, তাহলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই নজর রাখতে হবে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 একটি ছেলে এ করতে আসে, তাকে একদম পুরো নেতাজির মতন